আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আহ, ছয় ঋতুর দেশ বাংলাদেশ, আমরা সবাই জানি। কিন্তু আমার ইদানিং কেন জানি মনে হচ্ছে ছয় ঋতুর দেশ বলা না বলে ইস্যু প্রধান একটি দেশ বলা যেতে পারে, যেখানে প্রতিনিয়ত একটার পর একটা ইস্যু লেগেই থাকে। আর এই ইস্যুগুলোর তেমন একটা সমাধান হয় কি না আমার মনে হয় জানা নেই। তারপরেও আমার আহ, কথা আমি বলে যাই, আর আপনারা যারা শুনবেন তাদের যদি মনে হয় এই কথাগুলো উপযুক্ত বা এই কথাগুলোর যৌক্তিকতা আছে, তাহলে সবাই এটার সাথে সহমত করে যাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্টস সাবস্ক্রাইব সবই করবেন। গত 20শে জুলাই ঢাকা ইউনিভার্সিটির অধীনস্থ যে 7টি কলেজ ছিল, 7টি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছিল তাদের অধিকার আদায়ের লক্ষ্যে, তাদের পরীক্ষা সময়সূচি আরও বিভিন্ন কিছু নিয়ে। আহ, তাদের শাহবাগে মানববন্ধন সময়কালীন সময় হঠাৎ করে পুলিশের বিতর্কিত হামলা, এটাকে বর্বরোচিত হামলা বলা যেতে পারে। নরপশু যখন পাগল হয়ে যায় তখন এরকম হামলা করতে পারে, নতুবা এরকম হামলা কেউ করতে পারে না। মজার কথা হচ্ছে, হামলায় টিয়ার শেলের আঘাতে সিদ্দিকুর রহমান, তিতুমির কলেজের সিদ্দিকুর রহমানের দুটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। তো ওকে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে, কিন্তু সেখানে অস্ত্রোপচারের পরে বলা হয়েছে যেটা তার চোখ দুটি আর ভালো হবে না। তার মানে চিরদিনের জন্য সে অন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র একটি পুলিশের জন্য। আমি একটি পুলিশ বলবো না, ওখানে যারা ছিল সবাই দোষী। শুধু একজন কেন দোষ করবে, একজন কেন দোষের দায়ভার নিবে? যারা ছিল সবাই দোষী। কেন দোষী আমি লজিক দেখাচ্ছি। পুলিশের তদন্ত কমিটি বলতেছে অভিযুক্ত পুলিশকে খুঁজে পাচ্ছে না তদন্ত কমিটি। তদন্ত কমিটি কি ঘাস খায়? তদন্ত কমিটি এই অল্প কয়েকজন পুলিশের মাঝখান থেকে যিনি অপরাধী তাকে চিহ্নিত করতে পারেন না? আপনারা কি ঘাস খাচ্ছেন? সারা বাংলাদেশে এত ক্রাইম হয়ে যাচ্ছে, এত অপরাধ হচ্ছে, এত অপরাধের ভিড় থেকেও আপনারা মাঝে মাঝে অপরাধী খুঁজে বের করতে পারেন, অথচ যেখানে চিহ্নিত সন্ত্রাসী, পুলিশ নামের সন্ত্রাসী, সেইখান থেকে আপনারা অপরাধী বাহির করতে পারেন না। হাফানি! এটা আমার কাছে হাস্যকর ছাড়া আর কিছুই না। এটা হচ্ছে আপনাদের এক ধরনের চালাকি। এটা আমরা বুঝি, আমরা বোকা না। মানুষ এতটা বোকা হয় নাই যে আপনাদের রংবাজি ধরতে পারবে না। যারা সিসি ক্যামেরায় সেই ভিডিও ফুটেজটি দেখেছে তারা বুঝতে পারবে আপনাদের কতটা নরপশু টাইপের চিন্তা ভাবনা ছিল। ছেলেরা কি করেছে? ছেলেরা কোনো অপরাধ করেছিল? ওদের অধিকার আদায়ের জন্য ওরা রাস্তায় নেমেছে। ওরা তো রাস্তায় নামতো না, ওদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছেন। যাই হোক, আমার প্রসঙ্গ এটা না। আমার প্রসঙ্গ হচ্ছে তদন্ত কমিটি। আপনারা বলতেছেন অভিযুক্ত পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যেভাবে চোর ডাকাত খুঁজে বের করেন ঠিক সেভাবেই খুঁজে বের করুন। এটা কোনো কথা হইতে পারে না। একটা ছেলের জীবন নষ্ট করে দিয়েছেন আর এখন বলতেছেন অভিযুক্ত পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কেমন কথা? ছেলের ভরণ পোষণ দেবে কে? সারা জীবন ছেলেটাকে খাওয়াবে কে? মেনে নিলাম কেউ একজন ছেলের ভরণ পোষণ চালাবে, বা কেউ একজন সহৃদয়বান ব্যক্তি তার পাশে গিয়ে দাঁড়াবে, কিন্তু তার দৃষ্টিশক্তি কি ফিরিয়ে দিতে পারবেন? সে কি কখনো দেখতে পারবে? তার বুকের যে যন্ত্রণা সেটা কি কখনো নিভাতে পারবেন? পারবেন না। তার অন্যায় ছিল কি? সে তার অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছে, তাই আপনারা গুলি করতে হবে, টিয়ার শেল নিক্ষেপ করতে হবে? পুলিশ হচ্ছে জনগণের শেষ আশ্রয়স্থল, যেখানে মানুষ মনে করে যে পুলিশের কাছে গেলে সে নিরাপদে থাকবে। আর সেই পুলিশ হয়ে আপনারা মানুষকে এইভাবে তার জীবনটা নষ্ট করে দেন।
আমি আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশের পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্লিজ এই ব্যাপারটা একটু দেখেন। আপনি যদি আপনার ভিতরে যে সন্ত্রাসী বাহিনী আছে এদেরকে যদি প্রতিহত করতে না পারেন, তো ভবিষ্যতে আপনার এই পুলিশ বাহিনী থেকে সন্ত্রাস বাহিনী গঠিত হবে। সাধারণ সন্ত্রাসগুলা, চোরগুলা ভালো হয়ে যাবে, কিন্তু আপনারা ঠিকই সন্ত্রাস হয়ে যাবেন। তখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে, তারা আতঙ্কে থাকবে। পুলিশ দেখলে তারা ভয়ে আতঙ্কে থাকবে। যেখানে পুলিশ দেখলে তারা তাদের মায়ের মতো, ছায়ার মতো পুলিশের কাছে গিয়ে আশ্রয় নেবে, সেখানে পুলিশ দেখলে তারা ভয়ে পালাবে। তারা মনে করবে সন্ত্রাস আসতেছে। আপনারা যখন পড়াশোনা করছেন, আপনারা কি আন্দোলন করেন নাই? পুলিশ ভাই আপনাদেরকে বলছি, আপনারা কি কোনো বিষয় নিয়ে আন্দোলন করেন নাই, রাস্তায় নামেন নাই? তা আপনারা কেন এমন করছেন? ভুলে গেছেন গত কয়েক বছর আগে একটি ছেলেকে, এইচএসসি পরীক্ষার্থী একটি ছেলের পায়ে গুলি করেছিলেন? লিমন নামের ছেলেটি, লিমনের পাটা কেটে ফেলতে হয়েছিল, এইচএসসি পরীক্ষা দিতে পারে নাই। তার কি খোঁজ এখন নিচ্ছেন আপনারা? জানেন সে কেমন আছে? জানেন না, আমিও জানি না। আর এই যে গত 20 তারিখে যে মানববন্ধন গিয়েছিল, ওইখানে আমার ছোট ভাইও ছিল। আমার ছোট ভাইটার যদি কিছু হইতো না, আমি ঠিকই পুলিশ খুঁজা বাহির করতাম। ওই সিসি ক্যামেরা না, ওইখানে কারা কারা ছিল সবগুলারে খুঁজা বাহির করতাম। দায়িত্ব দিয়ে দেন সাধারণ জনগণের কাছে, সাধারণ জনগণ খুঁজে বের করবে অপরাধীকে। আপনারা যদি না পারেন চুরি পড়িয়া ঘরে বসে থাকেন। আর যদি পারেন এসব বানোয়াট কথাবার্তা বইলেন না, যে অভিযুক্ত পুলিশকে খুঁজে চিহ্নিত করতে পারেন নাই। এই 8-10 জন পুলিশের ভিতর থেকে যিনি অভিযুক্ত তাকে খুঁজে বাহির করতে পারেন না। কেন পুলিশের চাকরি করেন? রিজাইন করেন, ঘরে গিয়ে বৈশা আলু আর পটেটো এগুলা খান, একসাথে খান, কাজে দেবে। আমার ছেলেটার জন্য বেশি মায়া লাগতেছে। ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেছে, তার চোখ দুইটা নষ্ট হয়ে গেছে, সে আর কখনো চোখে দেখতে পারবে না। যার শরীরের একটা অঙ্গ নষ্ট হয় সে বুঝে তার অঙ্গ হারানোর যন্ত্রণা। আর তার তো চোখই নেই, সে পৃথিবীর আলোই দেখতে পারবে না। আর ছাত্র ভাইদেরকে বলতেছি, আপনারা ফেসবুকে আপনারা বিভিন্ন লাইক পেজ খুলেন, এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। আন্দোলনের খুব দরকার আছে। যারা অভিযুক্ত এদেরকে বাহির করতে হবে। তা না হলে এরা একটা অপরাধ করার পরে আরো সাহস পাবে। সে চিন্তা করবে তাকে তো কিছুই করতে পারে না, তাকে তার বড় বড় অফিসাররা ছেড়ে দিয়েছে সব জানার পরও। সে আরেকটা অপরাধ করবে, এরপর আরেকটা করবে, করতেই থাকবে, কমবে না। বরঞ্চ এটা দিন দিন মাত্রার বাইরে চলে যাবে, এক্সট্রিম মাত্রায় চলে যাবে। ভালো থাকবেন সবাই। যার যার অবস্থান থেকে ছেলেটার জন্য দোয়া করেন। আর অভিযুক্ত পুলিশকে খুঁজে বাহির করার জন্য আন্দোলন গড়ে তোলেন। তা না হইলে এই ইস্যুটাও কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে। কারণ ইস্যু বাংলাদেশে থাকে না, একটা ইস্যুর পরে আরেকটা ইস্যু চাপা পড়ে, এরপরে ইস্যু শেষ, ফিনিশ। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।